হ্যালো, আসসালামু আলাইকুম। তো শীতের দেশ ডেনমার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে শীতকালে আপনারা যারা সাধারণত ওই যে কার ড্রাইভ করেন কিংবা কার চালিয়ে যারা কাজে যান কিংবা যাদের প্রফেশনটাই হচ্ছে ড্রাইভিং, তারা কি স্টেপগুলো নিয়ে আপনারা শীতের দিনে আপনারা গাড়ি চালাতে পারবেন, কিভাবে আপনার শীতের দিনে গাড়িটিকে ডিফ্রস্ট করবেন কিংবা গাড়ির যে উইন্ডশিল্ড আছে, আপনার গাড়ির যে উইন্ডো আছে, এগুলো যখন হচ্ছে বরফে জমে যাবে, মানে কিভাবে এগুলো ডিফ্রস্ট করবেন, ডিফ্রস্ট করে আপনার ড্রাইভিং করার উপযোগী করতে পারবেন এবং কি সতর্কতামূলক স্টেপগুলো নিয়ে আপনারা রাস্তায় গাড়ি চালাতে পারবেন, বিশেষ করে উইন্টার সিজনে। এই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। এর কারণটা হচ্ছে যে গত বছর আমি কিন্তু একটা ছোটোখাটো একটা রোড অ্যাক্সিডেন্ট করছিলাম। আলহামদুলিল্লাহ, ওই অ্যাক্সিডেন্টে আসলে বেশি তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, এই আর কি। ঠিক আছে, সো আজকের ভিডিওটা যারা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে বসবাস করেন কিংবা ইউএসএ, ইউকে, কানাডাতে বসবাস করেন, আপনাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন। সো চলেন মূল ভিডিও শুরু করা যাক। দেখেন, আপনারা যেখানেই দেখবেন সেখানে কিন্তু হচ্ছে এই যে আইস পরে আছে, দেখছেন? বরফ হয়ে গেছে, কিন্তু ফ্রোজেন হয়ে আছে এগুলো। আর গাড়ির অবস্থা দেখেন, গাড়িও কিন্তু ফ্রোজেন হয়ে আছে। আমি যদি ফোনের ডিসপ্লেতে আপনাদেরকে একটু দেখাই, দেখেন আজকের টেম্পারেচার হচ্ছে -3, বাট এখন হচ্ছে সকাল 10:21। এটা এখন হইতেছে -3°C, বাট এই তাপমাত্রা কিন্তু সকাল 6টা কিংবা সকাল 7টায় ছিল কিন্তু হচ্ছে -6। দেখেন একটা বিষয়, দেখেন এটা কিন্তু একেবারে আইস হয়ে আছে। এটা কিভাবে আপনারা ডিফ্রস্ট করবেন, তাই না? দেখেন গাড়ির লুকিং গ্লাসের কি অবস্থা। আর যদি গাড়ির টায়ার দেখায় কিংবা হুইল দেখায়, দেখেন এটা কিন্তু হয়ে গেছে আইস। উইন্ডশিল্ডের কি অবস্থা দেখেন, দেখছেন যে কীভাবে এগুলো ডিফ্রস্ট করবেন। দেখেন আপনি যদি এইভাবে হাত দিয়েও যদি ওঠান, তারপরেও কিন্তু আইস আছে, কোনোভাবে কিন্তু আপনি ড্রাইভিং সিট থেকে কিন্তু এগুলো দেখতে পারবেন না। আশেপাশের যতগুলো গাড়ি আছে সব কিন্তু হচ্ছে একই অবস্থা। তো কথা হচ্ছে যে এখন আমি অফিসে যাব, কিভাবে এই গাড়িটিকে আমার ড্রাইভিং উপযোগী করে তুলতে পারবো। তো এই ভিডিওটা মূলত হচ্ছে দুইটা টপিকে করতেছি। একটা হচ্ছে গাড়ির উইন্ডশিল্ড কিংবা উইন্ডো হইতেছে কিভাবে আপনারা ডিফ্রস্ট করবেন, আইসগুলোকে কিভাবে আপনারা গলাবেন, এবং এই ভিডিওটার শেষের অংশে আমি দেখাবো হচ্ছে কি সতর্কতামূলক স্টেপগুলো নিয়ে আপনারা হচ্ছে গাড়ি ড্রাইভ করতে পারবেন রোডে। ওই পাশে হচ্ছে মেইন রোড, আমি ওখানে গিয়েও আপনাদেরকে শেষের অংশে দেখাবো কি স্টেপগুলো নেওয়া উচিত আপনার। ঠিক আছে, সো গাড়ি কিভাবে ডিফ্রস্ট করবেন এটা আগে আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে গাড়িটা কিন্তু তিনভাবে আপনারা কিন্তু এই আইসটাকে সরাইতে পারেন। একটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার দিয়ে কিংবা শুধুমাত্র ওয়াটার দিয়ে। এখন কিন্তু হচ্ছে -6, খুব একটা বেশি কিন্তু বরফ কিন্তু জমে নাই, কারণ কিছুদিন পরে আজকে ভিডিওটা শ্যুট করতেছে আমি হচ্ছে নভেম্বরের 21 তারিখে। তো আপনি যদি ডিসেম্বরের কথা বলেন কিংবা হচ্ছে জানুয়ারির কথা বলেন, তখন কিন্তু এই স্তরগুলো, আইসের স্তরগুলো কিন্তু এইরকম হবে, এইরকম, মানে গাড়িকেই দেখা যাবে না, পুরোটাই ধরেন একেবারে মানে জমে একবারে মানে যাতা অবস্থা হবে। ঠিক আছে, তো ওই অবস্থাতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওয়াটার দিয়ে কিন্তু এটাকে মেল্ট করাতে পারেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যে আমরা মনে করি যে গরম পানি দিলে খুব সহজেই কিন্তু আইসটা গলে যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি গরম পানি দেন আর তাপমাত্রা যদি খুবই পরিমাণে বেশি হয়, তখন কিন্তু আপনার যে এই যে উইন্ডশিল্ড আছে কিংবা এই যে সামনের যে গ্লাসটা আছে কিংবা এই উইন্ডো আছে, এগুলো ফেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে আপনার 95%। মানে গরম পানি দেওয়ার সাথে সাথে যদি আইস দেন, তাহলে কিন্তু ভেঙে চুরে মানে যাতা অবস্থা হয়ে যাবে, আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। সো এটা কখনোই করবেন না। আপনারা যদি পারেন নর্মাল ওয়াটার দিয়ে গাড়িটাকে স্টার্ট দিয়ে, আপনারা এই যে স্ক্র্যাপার আছে, উইন্ডশিল্ডের যে স্ক্র্যাপারটা আছে, এটা আপনারা চালিয়ে আপনারা কিন্তু এই আইসটাকে কিন্তু সরাইতে পারেন কিংবা রিমুভ করতে পারেন কিংবা ডিফ্রস্ট করতে পারেন, কিংবা যদি বাংলায় বলে আপনি গলাইতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ আরও দুইটা কাজ করতে পারেন। বাজারে কিন্তু বাজারে হচ্ছে আপনারা অ্যান্টিফ্রোজেন নামে যে হচ্ছে ইটা পাওয়া যায়, আপনার একটা লিকুইড পাওয়া যায়, ওটা দিয়েও কিন্তু আপনারা এইটা
কিন্তু রিমুভ করতে পারেন আইসগুলো, মানে উইন্ডশিল্ডটা ক্লিন করতে পারেন, উইন্ডো ক্লিন করতে পারেন আপনার ড্রাইভিং উপযোগী করার জন্য। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বাজারে আপনার আইস স্ক্র্যাপারও পাওয়া যায়, ওটা দিয়েও কিন্তু আপনারা আইসগুলো রিমুভ করতে পারেন। সো আমার কাছে সবগুলোই আছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। ওকে, আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে গাড়িতে অবশ্যই আপনারা হচ্ছে উইন্টার টায়ার ইনস্টল করবেন। সো কোনটা উইন্টার টায়ার আমি আপনাদেরকে একটু বলি। এই যে দেখেন এই সিম্বলটা আছে না, এই যে সিম্বল, এটা কিন্তু হচ্ছে উইন্টার টায়ারের সিম্বল। এই যে দেখেন এটা হচ্ছে উইন্টার টায়ারের সিম্বল। এই ভিডিওটা কেন করতেছি সেটা বলি, দুইটা উদ্দেশ্যে। কারণটা হচ্ছে গত বছর আমি একটা রোড অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি চাই না যে আপনারা কেউ রোড অ্যাক্সিডেন্ট করেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমি বিশাল বড় একটা গ্রুপে দেখলাম কোপেনহেগেনের বেশ কয়েকটা ভাই স্কুটার নিয়ে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, 3-4 বার নাকি তারা ফল ডাউন হয়েছে, পড়ে গিয়েছে। এর কারণটা হচ্ছে আপনাদের স্কুটারে কিংবা গাড়িতে যদি হচ্ছে উইন্টার টায়ার ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু সমস্যা। কারণ উইন্টার টায়ারের যে গ্রিপগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি এবং মোটা গ্রিপ, ঠিক আছে? যার কারণে এরা হচ্ছে আইসের ভিতরেও চলতে আপনার কোনো সমস্যা হয় না। বাট আমরা যদি সামার টায়ার ইনস্টল করা থাকে, বাট আপনার রাস্তা হচ্ছে ফ্রোজেন হয়ে গেছে, রাস্তাও কিন্তু বরফ হয়ে যায়, রাস্তার উপরে বরফ জমে যায়। সো এই অবস্থাতে কিন্তু আপনাদের পড়ে যাওয়ার সম্ভাবনা কিংবা রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। সো অবশ্যই উইন্টার টায়ার আপনারা ইনস্টল করে নেবেন। আর এখন দেখাইতেছি যে কীভাবে আপনারা আইসগুলো ডিফ্রোজ করবেন। ভিডিও করতেছি বাট আমার হাতের অবস্থা খুবই খারাপ, হাত একবারে জমে যাইতেছে ভাই। যাই হোক, এটা হচ্ছে আপনার আইস স্ক্র্যাপার বলতে পারেন, এইরকমও নিতে পারেন। এগুলো হচ্ছে আপনার কিনতেই পারবেন এগুলো, ঠিক আছে? যে কোনো সুপার শপে যদি যান কিংবা যে কোনো গাড়ির অ্যাক্সেসরিজ শপে যান, সেগুলো থেকে কিন্তু এইরকম কিনতে পারবেন। আরও ডিফারেন্ট টাইপের আছে। আর এটা হচ্ছে এই যে আরেকটা হচ্ছে ডি আইসার, কিংবা এটা হচ্ছে আইস মেল্টিংয়ের যে বিষয় আছে আর কি, এটা ঠিক আছে? এই যে দেখেন -37°C পর্যন্ত কিন্তু এটা কাজ করবে, ঠিক আছে? তো প্রথমে দেখা যায় এটা দিয়ে কীভাবে আপনার ক্লিন করবেন। তো কোনোভাবেই হট ওয়াটার দেবেন না যখন আপনার আইসটা হচ্ছে আপনার খুবই বেশি হবে আপনার উইন্ডশিল্ডে, ঠিক আছে? জাস্ট এইভাবে নেবেন, দেখেন এইভাবে আপনার কিন্তু ক্লিন করতে পারবেন। দেখেন এইভাবে ক্লিন করবেন, ঠিক আছে? এইভাবে আপনার ক্লিন করতে পারবেন। এইভাবে একটু ক্লিন করে আপনি যদি আইস দেন কিংবা পানি দেন, নর্মাল ওয়াটার, তাহলে কিন্তু খুবই ঠান্ডা, আমার হাত জমে যাইতেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা ক্লিন করবেন, খুবই স্বাভাবিকভাবে ক্লিন করবেন, কোনোভাবে যাতে আপনার গাড়ির পেইন্টিং কিংবা রং উঠে না যায় এদিকে লক্ষ্য রাখবেন। আরেকটা হচ্ছে দেখেন হাতের কি অবস্থা, এখন হচ্ছে -3। আর এটা হচ্ছে এই যে আইস ডিফ্রস্ট করার কিংবা হচ্ছে মেল্ট করার, এই যে এটাও এভাবে যদি আপনি মারেন, একটু পরে দেখবেন 2-1 মিনিট পরে আপনার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আইস কিন্তু মেল্ট হয়ে যাবে কিংবা গলে যাবে। এই যে দেখেন আইস কিন্তু গলে যাইতেছে। এইভাবে একটু দিবেন, দেওয়ার পরে একটু গাড়ি স্টার্ট করে এই যে আপনার এই যে স্ক্র্যাপারটা আছে, এই স্ক্র্যাপারটা যদি অন করে দেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এইভাবে দিবেন, এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে আইস কিন্তু মেল্ট হয়ে যাইতেছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখছেন। তো এটা হচ্ছে আপনারা কিনতে পারবেন সুপার শপে, সেগুলো থেকে কিনবেন। এই যে এভাবে ডিফ্রোজ করবেন। ওকে, সো আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনারা সাধারণত গাড়িটা যদি আইসে জমে যায়, আপনার উইন্ডশিল্ড, আপনার উইন্ডো এবং আপনার যে লুকিং গ্লাস আছে এগুলো যদি একটু মারেন, দেখবেন যে খুব সহজে কিন্তু এগুলো ডিফ্রোজ হয়ে যাবে। দেখেন এই যে, ঠিক আছে? এই যে দেখেন গাড়ির ভিতরে কিন্তু এখন দেখা যাইতেছে। আর এই যে একটু আগে মারলাম, এখানেও কিন্তু আইসটা কিন্তু গলে যাইতেছে। সো এটা হচ্ছে খুবই নর্মাল একটা প্রসেস। আর এইভাবে কিন্তু গাড়িকে ডিফ্রস্ট করে আপনারা চলাচলের উপযোগী করতে পারবেন। এখানে যদি একটু মারি দেখেন, এখানেও কিন্তু গলে যাবে, এই যে দেখেন গলে যাইতেছে। ওকে, তো চলেন এখন আপনাদের সাথে আলোচনা করি যে কিভাবে আপনারা রোডের কিছু নিয়মকানুন মেনে আপনারা গাড়ি চালাবেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। চলেন, সময় ছিলাম ওই পাশে, যদিও আকাশে রোদ বাট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এটা ভিডিও করার স্বার্থে হাতটা একটু ভিজে গিয়েছিল, হাতটা একবার আমার জমে গেছে। তো হাত
কিংবা পা, আপনারা যারা বাইরে কাজ করেন আপনাদেরকে সাবধান করবো যে কোনোভাবে যাতে আপনাদের হাত পা যাতে ভিজে না যায়, তাহলে কিন্তু হচ্ছে ফ্রস্ট বাইট হওয়ার সম্ভাবনা থাকবে, লক্ষ্য রাখবেন। আর দেখেন রাস্তার কি অবস্থা, দেখছেন যে বরফ জমে আছে, এই যে দেখেন বরফ, একটু পানি ছিল এখানে হয়তো বা বরফ। এই যে এটা হচ্ছে রাস্তা। এখন আপনাদেরকে বলি যে কীভাবে রাস্তায় গাড়ি ঘোড়া চালাবেন আপনারা। দেখেন রাস্তাঘাটের অবস্থা কিন্তু এখন মোটামুটি ভালো, বাট যখনই আপনারা গাড়ি চালাবেন তখন অবশ্যই গাড়িকে কিন্তু আপনারা যে উইন্টার টায়ার আছে ওটা ইনস্টল করবেন। আর রাস্তায় যখন গাড়ি উঠাবেন খুবই সাবধানে গাড়ি চালাবেন। গাড়ি আপনারা স্পিড যেটা আছে সেটা কন্ট্রোলের ভিতরে রাখার চেষ্টা করবেন সব সময়, ঠিক আছে? আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে গাড়ি যখন চালায় এটা হচ্ছে 2 ওয়ে রোড, যাইতেছে আইতেছে, ঠিক আছে? সো চেষ্টা করবেন যে গাড়ি যখন চালাবেন, একটা গাড়ি যখন চলে যায় ওই লেনের ওপর দিয়ে গাড়ি চালাবেন আপনারা, ঠিক আছে? এক্ষেত্রে হয় কি আপনার মানে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম থাকে। বাট গাড়ি যাইতেছে একটা লেনে, আপনি যদি আর একটা লেন ক্রস করেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার মানে রোড অ্যাক্সিডেন্ট করার কিন্তু একটু ঝুঁকি থাকে। আর আপনারা যখন সাধারণত কোনো টার্ন নেবেন, নর্মালি আমরা করি কি, যারা গাড়ি ড্রাইভ করি যে হুটহাট করে কিন্তু দেখা যাইতেছে এখানে স্লো করি ওখানে আমরা টার্ন নেই। বাট আপনি এই উইন্টার সিজনে একটু দূর থেকে একটু স্লো করবেন, স্লোতে এসে তারপরে টার্ন নেবেন, এটা খুবই সাবধানে রাখবেন। আর যখন বেশি পরিমাণে স্নো হবে তখন কিন্তু চোখে কিছুই দেখা যায় না, জাস্ট আপনার ধারণার উপরে গাড়ি চালাইতে হয়। তো চেষ্টা করবেন রাস্তার ওপরেই থাকা, রাস্তা থেকে যাতে কোনোভাবে বাইরে না যান, তাহলে কিন্তু আপনার কিন্তু স্লিপ করে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, ঠিক আছে? সো এই হচ্ছে মূলত বিষয়। আমি এতটুকু আসলে আমি এত মানে এক্সপার্ট না, বাট আমার জ্ঞানে যতটুকু আসছে আমি ততটুকু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? আমি যেটা গত বছরে ফেস করছিলাম, আমি চাই না এবছরে আপনারা কোনো রোড অ্যাক্সিডেন্ট করেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো সাজেশন যদি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদিও রোদ উঠেছে বা তারপরেও মাইনাস করে হাতটা জমে যাইতেছে, যা তা অবস্থা, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।